বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেককেই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা করব মন শান্ত করার কিছু যোগব্যায়াম এবং ধ্যান। বন্ধুরা, চঞ্চল মনকে শান্ত করতে গেলে আমাদেরকে যোগব্যায়াম এবং ধ্যান অবশ্যই করতে হবে। আজকের ব্যস্ত জীবনে আমরা আমাদের মন স্থির রাখতে পারছি না। মন যেন বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে, অর্থাৎ কোনো জিনিসের উপরেও আমরা ফোকাস দিতে পারছি না। মন চঞ্চল অবস্থায় থাকছে। তাই এটাকে ঠিক করার জন্য আমরা কিছু যোগ ব্যায়াম এবং ধ্যান করব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ। কারণ বন্ধুরা, আমরা যদি শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ করতে পারি এবং তার উপরে আমার মনটাকে নিবেশ করতে পারি, তাহলে আমার মন অটোমেটিকই শান্ত হয়ে যাবে। তাই প্রথমে যেটা করতে হবে সেটা বন্ধুরা, আমরা ঠিক এইভাবে বসে যাব, তারপরে ধ্যান মুদ্রায় বসবো। তার কারণ হচ্ছে বন্ধুরা, আমরা যখন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করব তখন আমাদেরকে জানতে হবে শ্বাস প্রশ্বাসের গ্রহণ করা বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করার কতগুলো নিয়ম আছে। যেমন আমরা যখন শ্বাস গ্রহণ করব তখন তাকে বলা হয় পূরক, আর যখন শ্বাসটা ত্যাগ করব তখন তাকে বলা হয় রেচক। আর শ্বাসটা গ্রহণ করে আর ছাড়ব না, তারপর আমরা কিছুক্ষণ ধরে রাখবো, সেটাকে বলা হয় অন্তঃকুম্ভক। আর যখন শ্বাস ছেড়ে আর শ্বাস না নিয়ে ধরে রাখবো, সেটাকে বলা হয় বহির্কুম্ভক। অর্থাৎ শ্বাসের ব্যায়াম করার সময় আমাকে এই তিনটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে বা জানতে হবে। নাম্বার 1, রেচক, পূরক এবং কুম্ভক। তাহলে আমরা এটা মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম। এবার আমি চলে আসি শ্বাসের ব্যায়ামে। প্রথমে আমি গভীরভাবে শ্বাস গ্রহণ করব, এইভাবে। তারপর কিছুক্ষণ থাকবো, তারপর ধীরে ধীরে আমি শ্বাসটা ত্যাগ করব। চোখ বন্ধ রেখে শ্বাস ধীরে ধীরে গ্রহণ করব, কিছুক্ষণ থাকবো, তারপরে শ্বাস ত্যাগ করব। এভাবে আমরা 4-5 বার করব। আর যদি আমার শ্বাস বেশিক্ষণ ধরে রাখতে অসুবিধা হয়, তাহলে আমরা ধীরে ধীরে শ্বাস নিব এবং ছাড়ব। মোটামুটি এটা 5 বার করতে পারি। কিভাবে? এভাবে বন্ধুরা। এইটা শুরু করার 5 মিনিটের মধ্যে আমার মন স্থির হয়ে যাবে। কমসে কম আমরা 5 বার অবশ্যই করব। এরপরে যেটা করব আসন, সেই আসনটাকে বলা হয় সুখাসন। সুখাসন করার সময় বন্ধুরা, আমরা গোড়ালিটা ঠিক এখানে মূলাধারের কাছে রাখবো, তারপর এইটা এখানে রাখবো, এই পজিশনে রাখবো, এটা এখানে ঢুকিয়ে দিলাম, তারপরে এইভাবে বসবো। বসার পর সুখাসনে বসে ধীরে ধীরে শ্বাস নিব। এইটা হলো সুখাসন। যখন আমরা সুখাসনে বসবো, মেরুদণ্ড সোজা রেখে একদম চোখ বন্ধ করে ধ্যানের সঙ্গে শ্বাস প্রশ্বাসের দিকে অ্যাটেনশন দেব, তখন আমার মনটা অটোমেটিকই শান্ত হয়ে যাবে। এরপরে যে আসনটা করব সেটাকে বলা হয় পদ্মাসন।
পদ্মাসন করার সময় প্রথমে আমি এভাবে পা দুটোকে সোজা করব, তারপর এই পাটা এইভাবে এখানে রাখবো, দিয়ে ঠিক এই পাটাও এখানে তুলে এখানে রাখবো। তাহলে বোঝা গেল প্রথমে যে কোনো পা তুলতে পারি, আমি ডান পাও তুলতে পারি, বাম পাও তুলতে পারি। ঠিক এইভাবে বসার পর আমি হাত দুটোকে এখানে রাখতে পারি, পা এখানে রাখতে পারি। তাহলে পদ্মাসনে বসেও আমি ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে ত্যাগ করব। বন্ধুরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার মনটাকে শ্বাস প্রশ্বাসের দিকে নিয়োগ করা, অর্থাৎ তার দিকে শ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা সেই দিকে মনোযোগ নিবেশ করা। এইটা হলো মেন কাজ। আমি যে কোনো আসনেই করতে পারি, তবে প্রত্যেকটা আসন বদল বদল করে করলে আমার মনের মধ্যে একটা পরিবর্তন হয় বা ভালো লাগে। তাই প্রথমে সুখাসনই করলাম, তারপরে আমি করছি পদ্মাসনে। এরপরে যেটা করব সেটাকে বলা হয় বজ্রাসন। বজ্রাসন বন্ধুরা এভাবে বসবো, বসার পর আমি পা দুটো হাঁটু থেকে ভাঁজ করে এভাবে নিয়ে নেব। নেওয়ার পর ঠিক এইভাবে মেরুদণ্ড সোজা করে বসবো। মেরুদণ্ড সোজা করে বসার পর আমি ধীরে ধীরে শ্বাস নিব এবং ধীরে ধীরে ছাড়বো। এভাবে করব, এইভাবে শ্বাস গ্রহণ করব এবং ছাড়বো। এটা আমি 5 বার করতে পারি। তারপরে বিভিন্ন আসনে করব, যেমন প্রথমে সুখাসনে করলাম, তারপরে পদ্মাসনে করলাম এবং বজ্রাসনে করলাম। এই সমস্ত জিনিস যদি আমি করি তাহলে আমার মনটা স্থির হয়ে যাবে, আমি যখন শ্বাস প্রশ্বাসের উপরে ধ্যান নিয়ে আসবো। এরপরে লাস্টে যেটা করব সেটাকে বলা হয় শবাসন। শবাসন করার সময় আমি শুয়ে যাব। শবাসন করার সময় বন্ধুরা আমি এভাবে শুয়ে গেলাম। শুয়ে যাওয়ার পর আমি পুরো বডিটাকে রিল্যাক্স করে দেব, ঢিলে ছেড়ে দেব। তারপর আমি আস্তে আস্তে শ্বাস নিব এবং আস্তে আস্তে শ্বাস ছাড়ব। আর মনে মনে ভাববো আমার মনটা শান্তি হয়ে যাচ্ছে এবং যত সব নেগেটিভ চিন্তা সব দূরে সরে যাচ্ছে এবং পজিটিভ চিন্তা আমার মনের মধ্যে স্থান পাচ্ছে। এভাবে আমি চিন্তা করতে থাকবো এবং কিছুক্ষণ এভাবেই থাকবো। ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে শ্বাস ত্যাগ করব। বন্ধুরা, আমরা এই সমস্ত শ্বাসের ব্যায়াম এবং ধ্যান করে আমার মনটাকে স্থির এবং প্রশান্তিতে নিয়ে যেতে পারি। বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক অবশ্য করবেন আর পারলে কমেন্ট করবেন। তার কারণ আপনার কমেন্ট আমাকে উৎসাহ যোগাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।